নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কিট্টু স্কুল যাবে, তো ভাবলাম যে খাবারটা রেডি করি। সকালে স্নান ধ্যান সেরে ফেলেছি, তো একদিকে চাটা বসিয়ে দিলাম। আজকে কি হয়েছে, রোজ সকালবেলায় কিট্টু দুধ খেয়ে যায়, না হলে চিলা বানালে চিলা খেয়ে যায়, এগুলো খাবারই খেয়ে যায়। তো আজকে দুধের পরিমাণটা খুব বেশিও নেই আবার কমও নেই, যতটা দুধ আছে ততটা দুধ ওকে খাওয়ালে ওর পেট একদমই ভরবে না, মোটেও ভরবে না, কারণ 1 কাপ মতো দুধ আছে। তো দেখলাম ঠিক আছে, থাক, দুধটা আর খাওয়াচ্ছি না, বরং ওই দুধটা দিয়ে একটু দুধ চা করে নিই, ওকে 4-5টা বিস্কিট খাইয়ে দেবো। তারপর তো এই যে স্কুলের জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছে, একটু গাজর একটু পেঁয়াজ কুচি দিয়েছি। আসলে আগের দিন আমি কিন্তু একটু সময় কম ছিল, যেহেতু এক্সাম চলছে, তো আগের দিন আমি কিন্তু ওকে কোনো রকম টিফিন বানিয়ে দিতে পারিনি, একটু লেট হয়ে গেছিলো আমার। তো সেই জন্য যে চকোপাইয়ের কেকগুলো হয় ওই কেক, তারপর চকলেটের 2টো বিস্কিট আর ছোট ছোট কয়েকটা ওই চকোস দিয়েছিলাম। শুকনো খাবার অনেক রকম প্যাকিং করে দিয়েছিলাম। তো এবার যখন ও স্কুলে খাবারটা খেয়েছে, তখন কিন্তু ওর যে আন্টি যারা আর কি থাকে ম্যামের পাশে, যিনারা থাকে বাচ্চাগুলোকে দেখভাল করার জন্য, তো ওর আন্টি বলেছে যে তুই চকোস কেন এনেছিস, এটা তো খাবার না, এটা তো অন্য সময় খেতে হয়, স্কুলে এগুলো খেলে তো পেট ভরবে না, দরকার হলে তুই নুডলস নিয়ে আসবি, চাউমিনের কথা বলেছে, যে আটা নুডলস নিয়ে যাওয়ার কথা। তো সেই থেকে ছেলে স্কুল থেকে আসার পর থেকে ভীষণ রাগ, কেন তুমি আমাকে চকোস দিয়েছো, এটা কোনো খাবার না, তুমি আমাকে চাউমিন কেন দাওনি, এই কথা ও বলতে শুরু করে আগের দিন। তো আজকে দেখলাম চাউমিন তো আজকে হট করে কি কোথায় পাবো, আনা তো হয়নি, ও স্কুল থেকে আসার পর বলেছে, এবার বিকেলবেলায় তো বাজারে যাওয়া হয় না, তো সেই জন্যই দেখলাম যে ম্যাগিটাই একটু সবজি দিয়ে বানিয়ে দিই, ওকে বলে এটা চাউমিন, তো ও খেয়ে নেবে। তো এই যে স্কুল থেকে কি বলো তো, এই খাবার করতে করতে বারবার ওকে পড়াশোনা করে, তো সেটা বারবার দেখতে আসতে হয়। তো কখনো কখনো ভাবি যে ওকে একা পড়তে দিয়ে আমি কিচেনে গিয়ে কাজ করব, তাহলে একা লেখার অভ্যাস হবে। কিন্তু সত্যি কথা বলতে, মা বাড়িতে থাকলে আমি যদি পাশে না বসি, ও ওই যেটুকু টাইম আমি থাকবো না সেটুকু টাইমও পড়াশোনা করে না, অন্যরকম দুষ্টুমি করে। তো পাশে না বসলেই হয় না, কিন্তু কি করব, সময়ের একটু হয়ে যায়। সকালবেলা উঠে ওর খাবারটা তো অন্তত করতে হবে, তো সেই জন্যই একটু করে খাবার করে একবার করে ওকে দেখতে আসি। একভাবে যদি আমি 10 মিনিট 15 মিনিট না আসি, তাহলে কিন্তু পড়বে না, চুপচাপ বসে থাকবে। আর আজকে ছিল শুক্রবার, তো শুক্রবারের দিন এই মাসে কালার অফ দ্য মান্থসে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যে কোনো কিছু পরাতে পারো। তো ব্ল্যাক কালারের যদি ওর কাছে প্যান্ট ছিল, তবুও প্যান্টটা এক জায়গায় স্টিকার ছিল, সেই স্টিকারটা ও তুলে ফেলেছে, দিয়ে একটু কেমনই লাগছে। তো এখানে এই যে একটুখানি বকা খেয়েছে, ছোট্ট করে একটা মার দিয়েছি গালের ওপরে, আর মুখটা কেমন করে দেখো, একটু মারলেই কেমন করে, ওর মুখটা দেখলেই মায়া লাগে, মারবো কী করে বলো, একদম আস্তে করে গায়ে হাত দিলে সেই কান্নাকাটি হেনা তেনা শুরু করে দেয়। কিন্তু এখন যেহেতু স্কুলে যাবে, তাই একদমই কান্না করেনি। যাই হোক, এই ড্রেসটা ওকে পরিয়ে দিলাম। সামনের দিন আমার কাছে কিন্তু ব্ল্যাক ড্রেস আছে, পরে আমার ঘর গুছোতে গিয়ে দেখলাম যে ওর একটা ব্ল্যাক কালারেরও টি শার্ট আছে, তো আমি ভুলে গেছিলাম। তো পরের দিন চেষ্টা করবো যে ব্ল্যাক টি শার্টটা পরানো, একই রকম পরাতেও ভালো লাগে না। তো ছেলেকে রেখে আসার পর থেকে এই যে আমার আঙুল একদম চিকন হয়ে গেছে, যেদিন বেশি বাজার করা হয় সেদিন কিন্তু আমি ব্যাগ নিয়ে যেতে ভুলে যাই, আর যেদিন কম বাজার করা হয় সেদিন ব্যাগ নিয়ে ছুটি। তো আজকে আমি ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিলাম, এবার এতগুলো জিনিস একটা আঙুলের ভরে এসেছে, তো বুঝতে পারছো আঙুলটা একদম ছিঁড়ে যাচ্ছিল। তো আজকে অনেকদিন পর একটা চাল কুমড়ো নিয়ে আসলাম, চাল কুমড়ো খেতে আমার বেশ ভালোই লাগে। তো ভেবেছি যে শনি রবিবার, আজকে যেহেতু শুক্রবার, আজকে কিট্টু স্কুল, তারপর শনি রবিবার যেহেতু ছুটি, তো ভেবেছি যে 2 দিন আর কোনো রকম বাজার করবো না, তাই একদিনে আজকে সব বাজার করে নিয়ে চলে এসেছি। আর এই যে এখানে এই ঘরটা এত পরিমাণ নোংরা হয়েছিল, আসলে যেদিন থেকে মা এসেছে সেদিন থেকে তো এই ঘরে আমার আর গোছগাছ করা হয় না, কারণ আমি ছাদে যাই, জামা কাপড় মেলে দিয়ে আসি, কিন্তু মা যখন তার শাড়ি টাড়িগুলো আনতে যায়, তখনই কিন্তু জামা কাপড়গুলো নিয়ে চলে আসে। তো সেই জন্যই যেহেতু আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি না, তাই আমার আর গোছানো হয় না, কখন নিয়ে আসে কখন কী করে আমি অত বুঝতে পারি না। জামা কাপড়গুলো এখানে আলনার মধ্যে রেখে দেয়, তো 3-4 দিন থেকে আমি নজর করছি যে জামা কাপড়গুলো একদম বাজে অবস্থায় আছে, একটা টানতে গেলে 3-4টে পড়ে যাচ্ছে, কিছু কিছু জামা কাপড় খুঁজে পাচ্ছি না। তো আজকে বাজার থেকে এসে ভাবলাম যে বসবো না, আগে আমি এই ঘরটা গোছাই, একদম বাজে লাগছিল। তো অনেকক্ষণ ধরে এই ঘরটা গুছিয়েছি, প্রায় 1-8 ঘন্টা হয়ে গেল। তো ঘরটা গুছিয়ে এখন বেশ ভালো লাগছে। এই একবার গুছিয়ে নিলে কিন্তু এখন কিছুদিন থাকবে, যেহেতু এখানে কিট্টু হাত মাত লাগায় না, এখন গুছিয়ে রাখলাম, মোটামুটি 10-12 দিন ভালোভাবেই চলবে। তো অনেক দিন থেকে গোছাবো গোছাবো করছিলাম, গোছানোই হচ্ছিল না। তো আজকে মন থেকে একদম ভেবে নিয়েছিলাম গিয়ে আগে ঘরটা গোছাবো, এত পরিমাণ বাজে লাগছিল, ঘরটা একদম নোংরা হয়েছিল। তো যাই হোক, ঘরটা গুছিয়ে এবার সবজি টবজিগুলো গোছাবো। আর আজকে ছোট ছোট কিছু মাছ নিয়ে এসেছি, এটাকে এখানে মোরলা মাছ বলে, আমাদের ওইদিকে কিন্তু এই মাছটা সেরকম আমরা দেখতে পাই না। আমরা যেটা
এই মাছটা খেতে কেমন বলো তো, সেই আমরা যেটাকে ডার্কে মাছ বলি বা ডানকুনি মাছ বলি সেই মাছের মতো, কিন্তু ওই মাছগুলো তো চিকেন চোকন হয়, এই মাছটা কিন্তু একটু চ্যাপ্টা টাইপের। তো যাই হোক, মোটামুটি 300 গ্রামের দাম 100 টাকা এরকম কিছু একটা বলছিল। তো অতটা তো নিইনি, দুজন মানুষের খাওয়া, তো আমি নিয়েছি 50 টাকার। তো যাই হোক, এই যে সবজি দুটো দেখছো, এই সবজি দুটো কিন্তু রেখে দেবো, শনিবার রবিবার দুদিন চালাবো। আর যে বেগুনটা দেখছো সেটা কিন্তু মাছের ঝোলে দেবো। আর আগের দিন যেহেতু আমি ভাত একটু এক্সট্রা করে করে রেখেছিলাম, মানে এখন এরকমই করছি যে রাত্রিবেলায় ভাত রুটি দুই তো করতে হচ্ছে, তো যেদিন মনে হচ্ছে যে ভাত করব সেদিন একটু বেশি করে করে রাখছি, সকালবেলায় যে যেমন ভাত ভাজা করে নিলাম, এটা একটুখানা খেলেই তো পেট ভরে যাবে। আবার হচ্ছে যেদিন রুটি করছি সেদিনও একটু বেশি করে 2-3টি রুটি করে রাখছি, পরের দিন একটু তরকারি বা আচার টাচার এটা সেটা দিয়ে খেয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর ছোটো মাছ ভাজতে একটু মুশকিল হয়, কারণ ছোটো মাছ সেরকমভাবে আমি রান্না করি না। মায়ের বাড়িতে একটু বেশি ওই ছোটো মাছ টাছগুলো হতো, মাই রান্না করতো, খেতেও ভালো লাগতো, কিন্তু বিয়ের পর থেকে সেরকম ছোটো মাছ টাছ খাওয়া হয় না বললেই চলে, খুব কম খাওয়া হয়। তো দেখলাম অনেক দিন থেকে মন চাইছিল যে একটু বেগুন দিয়ে মাছের ঝোল খাবো, ছোটো ছোটো মাছের ঝোল। তো এই মাছগুলো আমি অনেক খুঁজে খুঁজে বের করেছি, মানে ছোটো মাছ তো অনেক রকমেরই ছিল, এবার সব মাছ তো নেওয়া যায় না, যেগুলো আমরা চিনি না জানি না সেই মাছ তো নেওয়া যায় না। তো কী আর করবো, এই মাছটা পেলাম, আমার বান্ধবী ছিল সঙ্গে, তো বললো এই মাছটা নিয়ে ভালো হবে। তো যাই হোক, মাছটা কোনো রকম উল্টাতে পেরেছি। তো আগের ভিডিওতে শ্রেয়ার থেকে একটা কমেন্ট এসেছিল, দিদি কিট্টু বাবু কি তোতলা, মানে ওর থেকে ছোট বাচ্চারাও অনেক স্পষ্ট করে কথা বলে, আবার ওর কথাটা আদৌ আদৌ না কিন্তু হালকা তোতলা লাগে। হ্যাঁ, আসলে ওর কথাটা একদম স্পষ্টভাবে হয়নি, কি বলো তো, যখন আমরা বাইরে থাকতাম তখন শুধু আমি ওর সাথে বাংলায় কথা বলতাম, তাছাড়া বাইরে যাদের সঙ্গে মিশতো, খেলা করতো, যারা আমাদের ঘরে আসতো সবাই কিন্তু হিন্দিতে কথা বলতো। তো মানে সেটাও, হিন্দিটাও শোনে আবার বাংলাটাও শোনে, তো কোনোটাই ও ঠিকঠাকভাবে এখন অবধি শিখতে পারেনি। তো এখন এখানে আসার পর, বাড়ি আসার পর মোটামুটি বাংলাই চলে। তারপর যখন আবার এখন স্কুলে যাচ্ছে, স্কুল যেহেতু ইংলিশ মিডিয়াম, তো সেখানে হিন্দি বা ইংলিশেই কথা বলা হয়, বাংলা একদমই অ্যালাউ না। তো ওখানে গিয়েও ওই ইংলিশ হিন্দি এটাই শুনছে, তো কথার সুর বা টানটাও বোঝে না, যে আমরা যে বাংলা কথা বলি সেই বাংলা কথার একটা সুর থাকে বা টান থাকে, এইভাবে কথাগুলো বলি, সেই জিনিসটা ওর মধ্যে নেই, এখনও তৈরি হয়নি। অনেক কথা ওর অস্পষ্ট, তবে মোটামুটি 3-4 মাস আগে ও যেরকম অস্পষ্ট কথা বলতো তার তুলনায় এখন অনেকটা ওর ঠিক হয়েছে কথাবার্তা। আর এটাও বলেছে যে তুমি যখন রান্না করো, ও আমাকে লেনদেন করে আর কি করেছে কমেন্টটা। তো আমি বলছি লেনদেন করার কোনো দরকার নেই, আমি তো বয়সে অতটাও বড় না, ঠিক আছে তুমি সম্মান দিয়ে কথা বলছো, কিন্তু দিদির মতো যেহেতু, তো তুমি আমাকে নাও দাও করেই কমেন্টটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা বলেছে যে তোমার রান্নাঘরে যেহেতু এত গরম লাগে, তাহলে তুমি পিছন দিক থেকে একটা স্ট্যান্ড ফ্যান লাগিয়ে নিও। আসলে কি বলো তো, আমার রান্নাঘরটা এতটাই ছোট যে আমি স্ট্যান্ড ফ্যান যদি আমি লাগাই, তো আমার সোজাসুজি যেহেতু গ্যাস লাগে, সেখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া যাবে। আর ছোট যে ফ্যানগুলো হয়, টেবিল ফ্যান, সেগুলো নেই, সেগুলো থাকলে একটু সুবিধা হতো। স্ট্যান্ড ফ্যান লাগালে তো বুঝতেই পারছো হাওয়াটা পুরো রান্নাঘর জুড়ে হবে, তো গ্যাসে একটু সমস্যা হবে। আর কি বলো তো, ওই একদিন দুদিনের রান্নার জন্য স্ট্যান্ড ফ্যান লাগিয়ে রান্না করতে সুবিধা হয়, কিন্তু ডেলি 3-4 বার রান্না করাতে তো স্ট্যান্ড ফ্যান বারবার টানা পাড়াও একটু মুশকিল, নিজেরই আরও ধরো বিরক্ত লাগবে। তো ঠিক আছে, দেখা যাক। আর তো কিছুদিন গরম, তারপর তো ঠান্ডা পড়েই যাবে, তখন আবার ঠান্ডার ভয়ে রান্না করতেই ভয় লাগবে, মানে থালা বাসন ধোয়া তখন খুব মুশকিল হয়, রাত্রিবেলায় খাওয়া দাওয়া করা মুশকিল হয়। তো যাই হোক, শ্রেয়াকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। আর রাজশ্রী বোন কমেন্ট করেছে যে সত্যি বলছি, তুমি যদি জবলপুর যখন ছিলে তখন থেকে ভিডিও করতে খুব ভালো লাগতো। আমি নিজেও এখন সত্যিই পস্তাই যে তখন আমি কেন এগুলো জানতাম না বা বুঝতাম না। যদি ওই লাইফটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, খুব ভালো লাগতো, আমার নিজেরও ভালো লাগতো। তখন কাজকামও কম ছিল, কাজের চাপ কম ছিল, জীবনটা অন্যরকম ছিল, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, অনেক আনন্দ দিনগুলো কাটিয়েছিলাম। সেই সব ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলে সত্যি আমার ভালো লাগতো। কিন্তু যেটা কেটে গেছে সেটা তো আর বলে লাভ নেই, যেটা চলে গেছে সেটা তো আর আসবে না। তো দেখা যাক কী হয়, সামনে যদি হাজব্যান্ডের পোস্টিং ভালো আসে তাহলে অবশ্যই আবার নতুন কোনো জায়গায় যাব, তোমাদেরকেও সেখানে নিয়ে যাব, আমার সাথে সাথে তোমরাও সেই জায়গাটা ঘুরবে। তো দেখা যাক, ভগবান ভরসা এখন। তো এইদিকে কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মানে আলু বেগুনটা হালকা করে ভেজে নিলাম, মাছ তো ভাজাই হয়ে গেছে। আর এই তেলের ওপর কিন্তু শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তার সঙ্গে কিন্তু কালো চিড়ে দিয়েছি। এরকম করে ইলিশ মাছ রান্না করলে কিন্তু অনেকটা ভালো হয়। আর তার সঙ্গে এখানে দিলাম সর্ষে লঙ্কা বাটা, যেটা একদমই তেলের ওপর বেশিক্ষণ রাখবো না, জল দিয়ে দেবো, নাহলে তেতো হয়ে যাবে। আর অর্পিতা থেকে একটা কমেন্ট এসেছে যে মানে আমার মা আর কি, উনি কি আমাকে কাজে হেল্প করেন না বা তরকারি মরকারি কেটে দেন না, এরকম কিছু কমেন্ট এসেছে। তো হ্যাঁ, উনি অবশ্যই হেল্প করেন, কিন্তু কি বলো তো, যে মানে এমন একটা সিচুয়েশান যে ওনাকে বললে উনি সবই করে দেবেন,
কিন্তু না বললে সেরকম কোনো ব্যাপার নেই। তো আমি ভাবি যে কাউকে হুকুম করার থেকে সেটা আমি নিজেই করিনি, এটা আমার বেস্ট মনে হয় যে কাউকে কেন হুকুম করব। একটা বাচ্চাকে হুকুম করা যায়, কিন্তু একটা বড় মানুষকে হুকুম করাটা ভালো দেখায় না বা ভালো লাগে না। তবে হ্যাঁ, কিছু কিছু কাজ উনি নিজে থেকেই করেন, যেগুলো আমি কখনোই বারণ করি না, কারণ কেউ কোনো কাজ করলে আমি কেন বারণ করব। কিন্তু কেউ যদি না করে তবু সেখানে আমি কোনো রকম ইন্টারফেয়ার করি না যে কেন করছো না বা কী। সে বড় মানুষ, তার অবশ্যই বুদ্ধি আছে যে কোনটা কোথায় করা লাগে, কোনটা করা লাগে না। আর দেখো, উনি এসেছেন এখানে, তো আমার দরকারে উনি এসেছেন, ওনার দরকারে কিন্তু আসেনি। তো সেখানে ওনার ব্যাপার, উনি কী করবেন না করবেন সেটা নিয়ে বেশি কিছু বলতে চাই না, কারণ সোশ্যাল মিডিয়ায় নিজের বাড়ির লোক সম্পর্কে বেশি কিছু বলা মানে নিজেরই মান সম্মান নষ্ট করা। তো ছাড়ো সেই সব। হাজব্যান্ড আসবে কিছুদিন পরে, তারপর একটু আরাম করবো এরকমই ইচ্ছে আছে। তারপর যদি ভগবানের কৃপায় যদি পোস্টিংটা মানে ভালোই চলে আসে, তাহলে আর কোনো টেনশন থাকবে না। ওই বাইরের কাজ কামের তো আমার টেনশন থাকবে না, হাজব্যান্ড থাকলে তো এইসব কাজগুলো আমাকে করা লাগবে না। তো যাই হোক, এইদিকে দেখো মাছের ঝোলটা আগে কিন্তু আলু দিয়ে বেগুন দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে এখন কিন্তু মাছটা দিলাম। এই যে বাইরে এখন হট করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু পরে কিট্টু সোনাকে আনতে যাব। এখন অলরেডি 11টা 50 বাজছে, 12টায় বেরোই আমি। এত বৃষ্টি হলে কি করে যাব একটা ছাতা নিয়ে? মানে আমি তো নিজেই ভিজে যাব, বা ছেলেটাকেও আনতে পারবো না। দেখা যাক কি হয়। হট করে রান্না হয়ে গেছে, একটু ভিডিওর কাজ করছিলাম। ভিডিওর কাজ করার সময় যেহেতু জানালা বন্ধ থাকে, তো পরে খুলে দেখছি এত পরিমাণ বৃষ্টি। এখন আমি রেডি হব, তো দেখা যাক কী হয়। রেডি হয়ে বসে থাকি, তারপর বৃষ্টি ছাড়লে তারপর ছেলেকে আনতে যাব। আর ভীষণ বৃষ্টি চলে এসেছে, হঠাৎ করে এত জোরে বৃষ্টি চলে এসেছে ভাবতে পারিনি, কারণ অতটাও মেঘ বা কিছুই ছিল না সকাল থেকে। তো এখনও রেডি হইনি, একটু ভিডিওর কাজ করছিলাম। একটু পরেই রেডি হব, দেখা যাক কী হয়। বেশিক্ষণ হবে না, যদিও 10-15 মিনিটের মধ্যেই থেমে যাবে। তো বেশ ভালো হলো, কদিন থেকে এত পরিমাণ গরম পড়েছে, বৃষ্টিটা না হলেও হচ্ছিল না। কিন্তু বাচ্চাদের স্কুলের টাইমে কেন যে বৃষ্টি হয় সেটাই বুঝি না। ছেলেকে আনতে যাওয়ার আগে মোটামুটি আমার কিন্তু 11টার মধ্যে আমি রান্নাটা করে নিয়েছিলাম, কিন্তু রান্নাটা ইনকমপ্লিট রয়ে গেছে, মানে পুরোটা করিনি। এই কারণেই যে 11টা তখন বাজছিল, 11টা থেকে 12টা 1 ঘন্টা, তার মধ্যে আমাকে কিছু ভিডিওর কাজ করতে হয়। রাত্রিবেলায় করতে পারি না, যেহেতু স্ট্যান্ড ফ্যান চলে, তো সেই সময় ভয়েস করা মুশকিল হয়। ছেলে ঘুমায়, ফ্যান তো বন্ধ করতে পারি না। তো ঘরও যেহেতু মানে দুটোই ঘর, একটা ঘরে মা থাকে, একটা ঘরে কিট্টু আমি থাকি। তো এক্সট্রা ঘর থাকলে হয়তো সেখানে বসে করা যায়। এবার কেউ পাশে থাকলে বা মানে বড় মানুষ কেউ থাকলে কিন্তু সেখানে বসে ভয়েস করা যায় না, কারণ নিজের মনের মতো করে কথাটা বলা যায় না। তো সেই জন্য রাত্রিবেলায় ভয়েসটা করা হয় না। তো এই দুপুরবেলায় রান্নার পরে মানে মোটামুটি 11টা 11:30 থেকে কিন্তু আমি ভয়েসের কাজ করি। তো তখন কিন্তু মোটামুটি 11টা 10-15 হয়ে গেছিলো রান্না করতে করতে। তো দেখলাম যে আগে আমি ভিডিওর কাজটা করে নিই। কিট্টুকে আনার পরে তো আধা ঘন্টা সময় থাকে 1টা বাজতে, তো সেই টাইমে কিন্তু আমার বাকি কাজগুলো হয়ে যাবে। তো এখানে কিন্তু ভাতটা এখানে ঢাকাই আছে, ভাতটা নষ্টই হয়েছে আর কি, মা খায়নি। আর ওইদিকে ডাল করেছি, পাঁপড় ভাজা করেছি, আর এদিকে কিন্তু মাছের ঝোলটা একটু তেল করে নিলাম। তেল করে নিলে না বেশ ভালো লাগে খেতে। আর ছেলের জন্য তো ডিম সিদ্ধ করেছি। আর ছেলের দিয়েছে স্কুলের খাতা, মানে প্রি টেস্ট যেহেতু চলছে, টেস্ট পরীক্ষা নয়, প্রি টেস্ট, টেস্টের আগে একটা আর কি নেওয়া হচ্ছে পরীক্ষা। তো সেখানেও 2 জায়গায় ইচ্ছে করে ভুল করেছে, ইচ্ছে করে না, মানে একদম জানা জিনিস। সকালে সেটা রিভাইজ করে দিয়েছি, তো ম্যাম খাতাটা দিয়েছে, সেখানে 2 পয়েন্ট ওর কাটা গেছে। তো স্কুল থেকে এসে আমার দেখে সত্যি মনটা খারাপ হয়েছে। আমি কিন্তু ওকে বকেও নি, কিছুই না, শুধু আমার মনটা খারাপ হয়ে গেছে যে যেটা জানা জিনিস ছিল সেটা কী করে ভুল হতে পারে, যেটা আমি শেখাইনি সেটা ভুল হতেই পারে। আর ও কী করেছে, যেইমাত্র আমি খাতাটা বের করে দেখছি যে এখানে লাল কালির দাগ পড়ে আছে, ম্যাম দাগ দিয়ে দিয়েছে। তো আমি বলছি কিট্টু এটা কি, তখন ও নিজেই অ্যান্সারটা বলছে, না মাম্মা এটা তো ভুল করেছি, এটা এখানে ঠিক হবে। তো সেইখানে আমার খারাপ লাগলো যে ও কিন্তু জানে অ্যান্সারটা, তবে ও বুঝতে পারেনি, তো সেখানে ভুল হয়ে গেছে। তো সেটা বারবার বলছিলাম যে কেন ভুল করেছো, তো সেই জন্য মন খারাপ করে ওখানে চুপচাপ শুয়েছিল। আর মন খারাপ করে চুপচাপ শুয়ে থাকার কারণ এটাই, আমি যেন ওকে অ্যাটেনশান দিই, আমি যেন ওকে আদর করি, সেই জন্যই। তো যাই হোক, ওর দুষ্টুমি তো ছাড়ো। তারপর চলে এসেছিলাম বিকেলবেলা একটু ছাদে। এটা আমার প্রতিদিনের রুটিন, তোমরাও জেনে গেছো, বিকেলে আমাকে ছাদে আসতেই হবে। আর কিট্টুর জন্য কী করি বলো তো, বিকেলবেলা আসার সময় 2টো কলা নিয়ে চলে আসি। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে তো আসি, তো ছেলেকে নিয়ে তার সঙ্গে সঙ্গে আসি। আমি তো তার আগেই উঠে আমি ভিডিও বানাই, তারপর 5টার সময় কিট্টুকে ডেকে তারপর ছাদে চলে আসি। তো ছাদে এসে ও 2টো কলা খেয়ে নেয়, তারপর খেলাধুলো করে। মোটামুটি 6টা 10-15 সন্ধ্যা লাগার মুহূর্তে ঘরে যায়, সন্ধ্যা দিই। তারপর আমাদের জন্য চা, কিট্টুর জন্য দুধ গরম, এইসব খাওয়ানো হয়। রত্নদি কমেন্ট করেছিল যে আমি এমনি বলেছি, তুমি যেন খারাপ ভেবো না। কেন খারাপ ভাবো, তুমি কিন্তু বাস্তব কথা বলেছো। কেউ কারোর মনে কথা বললে বা কেউ কিছু উপদেশ দিলে সেটা কেন খারাপ ভাবো, তুমি কিন্তু একদম ঠিক বলেছিলে। আর রতি কমেন্ট করেছিলে যে দিদি ব্লগটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ তোমাকে রতি। আর এই যে দেখো বাড়ির সামনে আজকে কিন্তু মাত্র ওই যে আধা ঘন্টা দেখলে সকালে দেখালাম, সেই টাইমে বৃষ্টি হয়েছিল। আর আমাদের এই বাড়ির সামনেটা এখানে কিন্তু মাটির কাজ, মানে মাটি পাকা করা হয়নি,
পারিনি, কেন জানি না, কোনো কারণ আছে হয়তো, কোনো কার হাতে আছে না আছে। আর এই যে ঠিক আমার ঘরের নিচে ফুচকাওয়ালা ছাদে এসে রোজ দেখতে পাই, কিন্তু খেতে যায় না, এই কারণেই যে হাজবেন্ড আসলে তবেই যাব। আর এই যে কিট্টুর কথা শুনবে। কোথায় এখন পটি পেলো সাইকেল চালাতে এসে? কেন পটি পেলো কেন এখন? ইক জুস খেয়ে? কবে খেয়েছো ইখের জুস? হ্যাঁ কবে খেয়েছো? এখন না কালকে খেয়েছো? আখের জুস কালকে খেয়ে আজকে পটি পেয়েছে। আর আসবো না? আচ্ছা ঠিক আছে আসবো, চলো দাঁড়া গেটটা ফিরিয়ে দিয়ে আসি, নাহলে মাংকি চলে আসবে। এসে খেলবি, আগে ফ্রেশ হয়ে আয় তারপর খেলবি, চল 1 2 কাউন্ট করতে করতে চল। ওই তো ওই জন্য তো এক্সামে ভুল করেছিস। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, আর ডেইলি কমেন্ট করবে।